ইন্তেকালের পর বেলাল হাবশী মদিনা চাইনা সুদূর হাবশা হিজরত করে চলে গিয়েছিল। অনেক দিন হয়ে গেল বেলাল মদিনায় আসে না। বেলাল তার জন্মস্থানে পড়ে আছে। আল্লাহর পয়গম্বর একদিন বেলালকে স্বপ্নে দেখায়, ও বেলাল, কি এমন অপরাধ আমি করলাম রে বেলাল? তুমি আমার দেশ চাইরা তুমি তোমার জন্মস্থানে চলে গেলা রে বেলাল। বেলালের হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছিল, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছিল পয়গম্বর বলতেছে, রে বেলাল, তুমি আমার চাই না, তুমি তোমার জন্মস্থানে চলে গেলা। বেলাল রে, তোমার কি আমার মহব্বত ভিতর থেকে চলে গেছে নাকি রে বেলাল? কেন তুমি চলে যাই এবারে বেলাল? কেন তুমি আমার শহর চাইরা তুমি তোমার জন্মস্থানের মধ্যে পড়ে আছো? বেলাল সঙ্গে সঙ্গে ঘুম থেকে লাফ মেরে উঠে গেল। ঘুম থেকে উঠার পর বেলাল দেখে এখনো রাত পোহায় না, এখনো রাত্র হয়ে আছে, অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। বেলাল উঠে দেখে তাহাজ্জুদের সময়। বেলাল তৎক্ষণাৎ সাথে সাথে মদিনায় রওনা হয়ে গেল। বেলাল তার জন্মস্থান ছেড়ে দিয়া সুদূর মদিনার পথে রওনা। যে পয়গম্বর আমাকে স্বপ্নে কেমন আচরণ করেছেন আমার সাথে, কত বড় কঠোর কথা পয়গম্বর বলেছেন, যা আমার ভিতর থেকে নাকি পয়গম্বরের ভালোবাসা চলে গেছে। না না না, আমি এটা সহ্য করতে পারি না। বেলাল সঙ্গে সঙ্গে মদিনার দিকে রওনা। বেলাল যখন মদিনার দিকে রওনা হয়ে গেল, মদিনায় যাওয়ার পর মদিনার সাহাবীরা বেলালকে ঘিরে ফেললো, চতুর্দিকে বেষ্টন দিয়ে রেখেছে। কি হলো কি হলো? ও বেলাল, আরে তুমি তো নবীর ইন্তেকালের পর আমাদের চাই না, তুমি সুদূর হাবশা চলে গিয়েছিলে রে বেলাল। কিভাবে তুমি এখন আমাদের কাছে আসলা রে বেলাল? তোমার কি মন চাইছে এখন আমাদের কাছে আসছো রে বেলাল? সাহাবায়ে কেরামের চোখের মধ্যে পানি আর পানি টলমল করতেছে। বেলাল কান্দে আর কয়, ও সাহাবীরা, যেই জায়গায় নবী নাই, যেখানে মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলাম আমি বেলাল, আর পয়গম্বর ছিলেন আমার মসজিদের ইমাম, আমি যদি ওই জায়গায় থাকি রে সাহাবীরা রে, তাহলে দেখা যাবে আমি বেলাল আযান দিব, কিন্তু পয়গম্বর নামাজের জন্য আসবে না। পয়গম্বর যদি নামাজের জন্য না আসে, আমি সহ্য করতে পারবো না রে সাহাবীরা। এই জন্য আমি মদিনা চাইরা হাবশায় চলে গিয়েছিলাম। ও সাহাবীরা রে, এই জন্যে আমি মন থেকে চলে গিয়েছিলাম, যে যেখানে নবী দুনিয়ায় নাই, ওইখানে আমি বেলাল তাই কেউ কোনো ফায়দা নাই। ঠিক কিনা? এরপরে সাহাবায়ে কেরাম বেলালকে বললেন, ও বেলাল,
কণ্ঠের আজান তো বহুদিন হয়ে গেল শুনি না। ও বেলাল রে, একটু আজান কি দেওয়া যাবে কি? আমাদেরকে শোনাই বানি রে বেলাল, শোনাও না, একটু আজান দিয়া শোনাও না। বেলাল ডাক দিয়ে বলে, সাফিরারি, আমি বেলাল আজান দেওয়ার ক্ষমতা নাই, আমি ক্ষমতা হারাই ফেলছি। সাহাবায়ে কেরাম বললেন, কেন তুমি আজান দিবা না কেন? আজান দাও। সাহাবায়ে কেরামরা অনেক রিকোয়েস্ট করলেন, অনেক চাপাচাপি করলেন, এরপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন না। বললেন, না না, আমি দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, হারায়া ফেলছি। এক সাহাবীকে বলে, ও সাহাবীরা শুনো, নবীর দুই নাতি হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাক দাও রে। ওই সাহাবী হাসান আর হুসাইন যদি বেলালকে বলে রে, তাহলে বেলাল হয়তো আজান দেওয়ার জন্য রাজি হইতে পারে। কারণ নবীর নাতি হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় পয়গম্বরের চেহারার মতো অবয়ব ছিল। সুবহানাল্লাহ। নবীর দুই নাতি হযরতে হাসান আর হযরতে হুসাইনকে দেখলে আল্লাহর নবীর কথা স্মরণ হয়ে যাইত। এই জন্য সাহাবীরা বলতেছে, শোনো রে শোনো, তোমরা দুই সাহাবী হাসানকে আর হুসাইনকে বলো যে বেলাল রে বলতে আজান দেওয়ার জন্য, তাহলে বেলাল আজান দিবে, নয়তো আজান দিবে না। হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছেন, বেলাল, সাহাবায়ে কেরাম নাকি তোমার আজান অনেক দিন ধরে শুনে না। আমরা তো সাহাবায়ে কেরামদেরকে মানাইতে পারছি না রে বেলাল, তোমার কণ্ঠের আজান তো বহুদিন হয়ে গেল শুনতে পারি না। বেলাল রে, একটু আজান দাও না, সাহাবায়ে কেরামের মনকে তুমি একটু সান্ত্বনা করিয়ে দাও না রে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনুরোধে আজান দেওয়া শুরু করলেন। বেলাল যখন মসজিদে নববীর মাইকের সামনে গিয়ে দাঁড়ায়, বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন বেলাল আজান দিল রে, মদিনার মধ্যে কান্নার একটা রোল পড়ে গেছে। মদিনার রাস্তায় রাস্তায় মানুষ সবাই রাস্তায় নেমে গেছে, পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নাই, সবাই রাস্তায় নেমে গেছে। আর কান্নার আওয়াজ, সবাই চিৎকার করে বলে, কিরে নবী কি দুনিয়া আসছে? কারণ নবী যখন ছিল বেলাল আজান দিত, নবী মসজিদের ইমামতি করতেন। আজকে তো বেলাল আজান দিছে, নবী কি মদিনায় আসছে নাকি? কান্নার রুল পড়ে গেছে। সবাই এসে দেখে, না না, নবী তো আসে নাই। নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী নবীর মহব্বতে হাবশা তাইকা মদিনা চলে আসছে। শুধু তাই নয়, বেলাল হাবশী নবীকে এত ভালোবাসছে, নবীর জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত ছিল। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে নবীকে মহব্বত করছে, নিজের জানের মায়া করে নাই, নিজের শরীরের ভয় করে নাই, জানের ভয় করে নাই। বেলাল হাবশী
সুদূর হাবসা থেকে মদিনায় চলে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরাজ থেকে আসার পর বেলালকে জিজ্ঞাসা করলো, রে বেলাল, তুমি কি এমন আমল করো, কি এমন আমল আছে তোমার যে আমি পয়গম্বর যখন মেরাজে গিয়েছিলাম যাইয়া দেখি কিসের যেন একটা পায়ের আওয়াজ শোনা যায়। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল এটা কিসের আওয়াজ? জিব্রাইল বলে, ও পয়গম্বর, এটা আপনার সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। দুনিয়ার জমিনে বেলাল হাসিন আর দুনিয়ার জমিনের পায়ের পার আওয়াজ সে আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আরে সাহাবায়ে কেরাম ছিলেন নবীকে ভালোবাসার মতো ভালোবাসতেন। আজকে আমরা নবীকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি না। নবীর বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না, ঠিক না? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अस दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ए मुसलमान ईमानदार, পয়গম্বর বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না আমি পয়গম্বরকে তার নিজের চেয়ে পাড়া প্রতিবেশী সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি ভালো না বাসিবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে তুমি পারবা না। রাসূলকে নিজের জীবনের চেয়ে সবার চেয়ে কাকে ভালোবাসতে হবে? রাসূলকে। রাসূলের ভালোবাসা দুনিয়ার জমিনেও ভালোবাসতে হলে, কাউকে মহব্বত করতে হলেও আল্লাহর জন্য মহব্বত করা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা ফিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য ভালোবাসো। ওয়া মান আবগাদা ফিল্লাহ, কারো সঙ্গে শত্রুতা আমি পোষণ করলে আল্লাহর জন্য করো। ওয়া আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দান করতে হলে আল্লাহর জন্য করো। ওয়া মানা লিল্লাহ, কোনো কিছু নিষেধ করতে হলে, কোনো কিছুর বাধা প্রদান করতে হলে আল্লাহর জন্য করো। ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হবে।